আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকা একটি নিউজ করেছে, আবারও ষড়যন্ত্রে মেতেছে চট্টগ্রামকে নিয়ে ভারত ষড়যন্ত্র করার জন্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তা করছে। প্রিয় দর্শক, যেই জায়গায় চিন্তা করবে ওই জায়গাটাই বাংলাদেশের তরুণ সমাজ রাখবে না। আমরা কোথায় চিন্তা করি, এই জায়গায় চিন্তা করি। আমি কি বলছি আপনারা বুঝে নেবেন, কারণ আমি খুলে বলবো না যে কোন জায়গাটা রাখবে না। যেই জায়গায় চিন্তা করবে ওই জায়গাটাই রাখবে না বর্তমান তরুণ সমাজ। কিভাবে রাখবে না, এটার উদাহরণ হলো গতকাল বাংলাদেশে কি ঘটেছে, কি করতে পেরেছে তরুণ সমাজ, কি হয়েছে শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কি ঘটেছে কালকে। আপনারা তো দেখছেন তাদের হাতে হাত রেখে বাংলাদেশের আলেম উলামার নেতৃত্বে, আলেম উলামাদের মঞ্চে বাংলাদেশের রাজনীতিবিদরা আসার জন্য যেন হুমড়ি খেয়ে পড়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা আসেন নাই আর কারা আসতে চান নাই, এই লিস্টটা আপনারা দেন আমাকে। বিএনপির মতন লোক, সালাউদ্দিন আহমেদের মতন লোক ভারত থেকে এসে যে ভারত প্রীতি দেখিয়েছিলেন, তিনি ছিলেন জামাতের মহাসচিব মিয়া গোলাম পরোয়ারের হাতে হাত ধরে স্টেজে। কারণ কি, আমরা দেখছি যে ছাত্রদলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী এনিভাইকে স্টেজে, বিপিনুরকে স্টেজে, জামাতের তো বহু তরুণ নেতা আছেই, তাদের নেতৃত্বে ছাত্র শিবিরের নেতাকে দেখলাম যে যখন মাহমুদুর রহমান স্যার ঘোষণাপত্রটি পাঠ করে তখন দেখলাম যে ছাত্র শিবিরের সভাপতি জাহিদ মানুষকে শৃঙ্খলার জন্য স্টেজ থেকে নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি দেখলাম যে জামাতের ঢাকা মহানগর উত্তরের আমি সেলিম উদ্দিন, তিনিও ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি, তারা দুইজনকে আমি দেখলাম যে স্টেজ থেকে ঘোষণা দিচ্ছে বা স্টেজ থেকে শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য নির্দেশনা দিচ্ছে। তাহলে গতকালের এই স্টেজে যে বাংলাদেশটা হুমড়ি খেয়ে পড়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এতে কোনো সন্দেহ আছে? আর এই হুমড়ি খাওয়া পড়া তরুণ সমাজের ডাকে সকল রাজনৈতিক দল একই মঞ্চে আসা এবং এই নেতৃত্ব আগামীকাল বাংলাদেশকে যে দিবে, এই ব্যাপারে কি আমাদেরকে আরও চোখ দিয়ে, আঙ্গুল দিয়ে চোখ একেবারে নিয়ে গড়তে দেখাতে হবে? নাকি আপনারা দেখেছেন গতকাল যারা দেখেন নাই আর বুঝেন নাই, তারা মার গড়ে এখনো আছেন, দুনিয়ায় বের হন নাই। বাংলাদেশের 24-এর জোয়ার গতকাল আমরা প্রকাশ্যে দেখলাম। এত বড় 24 সালের 5ই অগাস্টের পরে এত বড় গণজমায়েত বাংলাদেশে আর হয় নাই। 24 সালের 5ই অগাস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার জন্য উল্লাস প্রকাশে সারা বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়েছিলেন। আর গতকাল বাংলাদেশের মানুষ যে কোনো বিষয়ে শুধুমাত্র প্যালেস্টাইন না, এখন আরাকানকে রাষ্ট্র ঘোষণার জন্য এইরকম ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ হতে পারে। আমরা যদি আরাকান নতুন মুসলিম দেশ গঠন করার সাহস করতে পারি, আর ভারত আমাদের চট্টগ্রামে ঢুকবে, আমাদের পার্বত্য চট্টগ্রামে আবার গ্যাঞ্জাম করবে, আমরা ছেড়ে দেব, আমাদের তরুণ সমাজ ছেড়ে দেবে, আমাদের তরুণ আলেমরা ছেড়ে দেবে, আমাদের উত্তপ্ত এই রক্ত, যেই রক্ত জড়িয়েছে আর এখনো আহত হয়ে পঙ্গু হয়ে অনেকেই ঘরে আছে, তারা বসে থাকবে, তাদের মা বাপ বসে থাকবে, তাদের ভাই বোন বসে থাকবে। এটা নরেন্দ্র মোদী ভাবলে, নরেন্দ্র মোদী যেই জায়গায় ভাববে ওই জায়গাটা থাকবে না, এতটুকুই আমি বললাম। এবং এটাই সত্য যে ওই জায়গায় রাখা হবে না। ভারতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন বাংলাদেশ 100% প্রস্তুত আছে। কারণ বাংলাদেশ ধরার সাথে সাথে ভারতকে চতুর্দিক থেকে কারা ধরবে এটা নরেন্দ্র মোদী ভালো করে জানে। বাংলাদেশের কিছু ভারতীয় গোলামরা মনে করে ভারত হুমকি দিলে বাংলাদেশের উপায় থাকবে না। বাংলাদেশের সাথে লাগার সাথে সাথে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান সবাই মিলে ভারতকে আলুর ভর্তা বানিয়ে ফেলবে। আলুর ভর্তা। একটা দেশের সাথে আপনি যখন লাগবেন তখন আরো 5টা দেশ যে আপনাকে খেয়ে ফেলবে। ওই 5টা দেশের যে বর্ডার আছে আপনার সাথে, ওই সিকিউরিটি ভারতের সেনাবাহিনীর আছে?
নাই। বাংলাদেশের সেনাবাহিনী ভারতের চাইতে কম, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো শুধু বাংলাদেশের বর্ডার দেখবে, আর এদের তো আরো 5টা বর্ডার দেখতে হবে। ওইগুলা কি হবে? ওইগুলা দিয়ে আলাদা আলাদা রাজ্যগুলা স্বাধীনতা ঘোষণা দিবে, কারণ তাদের স্বাধীনতা ঘোষণা দিতে ভেরি নাইস একটা অপরচুনিটি পেয়ে যাবে। কারণ বাংলাদেশের সাথে যখন লাগে, ভারত যখন ব্যস্ত হবে বাংলাদেশের সাথে, তখনই খান খান করে ওদিক দিয়ে পাঞ্জাব আলাদা হয়ে ঘোষণা দিয়ে ফেলবে, ওদিক দিয়ে কাশ্মীর আলাদা হয়ে যাবে, এদিক দিয়ে সেভেন সিস্টারের প্রত্যেকটা নিজেরা সরকার গঠন করে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে। আর প্রত্যেকটাতেই দেখেন এদিক দিয়ে চায়না সেভেন সিস্টারকে, ওদিক দিয়ে পাঞ্জাবকে, কাশ্মীরকে পাকিস্তান, আফগানিস্তান পাশাপাশি আছে। ভারতের তো শত্রুর অভাব নাই। মালদ্বীপের একটা ছোট্ট দ্বীপের তাদেরকেও ভারত শত্রু বানিয়ে রেখেছে। সেই কারণে ভারতের শত্রুর অভাব নাই। আপনারা ভাববেন না যে বাংলাদেশ একা। বাংলাদেশের সাথে আশেপাশে যারা আছে সবাই বাংলাদেশের সাথে আছে। আর বাহিরে দূরের দাওয়াতি মেহমানের তো আমাদের অভাব নাই। ভারতের পাশে এখন রাশিয়াও নাই। নরেন্দ্র মোদীর গায়ে যে দুর্গন্ধ আছে, রাশিয়া পর্যন্ত দূরে চলে গেছে। এখন রাশিয়া ভারতের সাথে নাই। রাশিয়া কার সাথে আছে? ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে। ডোনাল্ড ট্রাম্প কার সাথে আছে? ইলন মার্কসের সাথে আছে। ইলন মার্কস কার সাথে আছে? ডক্টর ইউনুসের সাথে আছে। স্টারলিং কে এনেছে? ডক্টর ইউনুস এনেছে। এই সব কিছু বোঝা আর জানার পরে ভাবনার কিছু নাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে বা ফেনী ওদিক থেকে আলাদা করার চিন্তা নিয়ে ভাবনার কিছু নাই। বাংলাদেশের মানুষ আলুর ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কাঁচামরিচ নিয়ে রেডি আছে। জাস্ট ঢুকুক, আমরা আলুর ভর্তাটা বানিয়ে চেটে টয়লেটে ফেলে দেব ইনশাআল্লাহ।